তো আমরা পরিমাণের পিছনে খুব ছুটেছি, কিন্তু কোয়ালিটির পিছনে ছুটি না। আমরা পরিমাণ নিয়ে এমন ঝগড়া যে একদল বলছে না আমরা 8-এর বেশি যাবো না, আর একদল বলছে না আমরা 20 পেয়েছি বাপদাদা থেকে, 20-এর কমও না বেশিও না। পরিমাণ নিয়ে কিরকম গোড়ামি ঝগড়া শুরু হয়েছে, তাই না? কিন্তু দুই দলই আধা ঘন্টায় নামাজ সারে। যারা 20 পড়ে তারাও আধা ঘন্টায় সারে, আর যারা 8 পড়ে তারাও আধা ঘন্টায় সারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় সেরেছেন, আধা ঘন্টা বাদ দেন। 1 ঘন্টায় সেরেছেন, 2 ঘন্টায় সেরেছেন, 3 ঘন্টায় সেরেছেন। কতক্ষণে তারা নামাজ পড়েছেন তা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার তারাবি কেমন ছিল। মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়তেন না। তবে কেমন পড়তেন কোয়ালিটি শোনো। ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন আর এত সুন্দর পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করো না এই সম্পর্কে আর কি বলবো তোমাকে। বলি না আমরা আমাদের কথা বাকভঙ্গিমায় যে আরে এ সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। কোনো ব্যক্তি খুব ভালো হলে অত কোনো ব্যক্তি খুব খারাপ হলে, দুই ক্ষেত্রে আমরা বলি এর প্রসঙ্গ হিসাবে বোঝা যায়। লোকটির প্রশংসা করছে তখন এর সম্পর্কে আবার জিজ্ঞাসা কি, জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই এ সম্পর্কে, তাই না? প্রশংসা করতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহ কিয়ামে রমাদানের প্রশংসা করতে গিয়ে বা কিয়ামুল লাইলে তাহাজ্জুদের প্রশংসা করতে গিয়ে, আর যা তাহাজ্জুদ তাই তারাবিহ। আমাদের দেশে আবার এই কথা রয়েছে যে তাহাজ্জুদ আলাদা আর তারাবিহ আলাদা। এর জন্য একটি হাদিসের প্রমাণ চাই শুধু। যেই ভাইরা বলবেন, যে আলেম বলবেন যে তাহাজ্জুদ আলাদা তারাবিহ আলাদা লিখবেন, তাদেরকে বলেন যে একটি হাদিস চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে এত রাকাত তাহাজ্জুদ পড়তেন আর এত রাকাত তারাবিহ, আলাদা আলাদা করে হাদিস দেখাইতে হবে। যদি দেখিয়ে দিতে পারে তো অসুবিধা নেই, কারণ আমরা হাদিসের অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আজকে নয়, সারা জীবনে যদি 60 বছর 70 বছর হওয়ার পরে যদি ভুল ধরা পড়ে সেই দিনই পরিবর্তন করবো অবশ্যই। এই মন মানসিকতা রয়েছে। আর ভুল হতে পারে, জি, কুল্লুন ইউখাযু ইউরাদ, প্রত্যেকের ভুল হতে পারে, জি, প্রত্যেকের ভুল হতে পারে। এই জন্য প্রত্যেকের কথা নেওয়া যাবে, আর কিছু কথা ছাড়তে হবে। যদি ভুল হয়, ভুল স্পষ্ট হয়ে গেলে ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাযাল কবর, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার ভুলের কথা নেই, কারণ তিনি ওহী ছাড়া কথা বলেননি, তার সব কথাই নিতে হবে। তার একটি হাদিস চাই, যে হাদিসে রয়েছে যে তাহাজ্জুদ এত রাকাত পড়তেন নবী করিম রমজান মাসে আর তারাবি এত রাকাত পড়তেন। যদি প্রমাণ থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো খামাখাতে এরকম করে জবরদস্তি করে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, আর তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 11 রাকাত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন কোথায়? তিনি বলেছেন রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। কিন্তু কোয়ালিটি কত সুন্দর ছিল। ইউসাল্লি আরবান, 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল, তুমি জিজ্ঞাসাই করো না। বর্ণনাকারী যে ছাত্র যে শুনছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাকে তিনি বলছেন যে জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্যতা সম্পর্কে, হোসেন সৌন্দর্যতা সম্পর্কে, আর ওয়াতুলিহিন্না, আর তার দীর্ঘতা সম্পর্কে, যে কতক্ষণ ধরে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে একটু বিরতি নিতেন, কারণ অনেকক্ষণ নামাজ পড়ে ক্লান্ত হয়ে পড়তেন, একটু বিরতি নিতেন কিছুক্ষণ হয়তো, তারপরে আবার নামাজ শুরু করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 রাকাত নামাজ পড়ে 2 করে অবশ্যই পড়তেন, 2 করে সালাম ফিরতেন, কিন্তু প্রত্যেক 2-এর মাঝে বেশি বিরতি দিতেন না। 4-এর পরে একটু বিরতি দিতেন, আরাম করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করেন কত সুন্দর তার নামাজ হতো আর কত লম্বা তার নামাজ হতো। আর আজকে আমরা সেই কোয়ালিটির সুন্নত সারা পৃথিবীতে কোথাও পালন করতে রাজি নয়। যদি কোনো মসজিদে দেখা যায় যে আধা ঘন্টায় শেষ হলো না, ঘন্টা লাগিয়ে দেন, দেখেন তারপরের দিন মুসল্লি পাওয়া যায় কিনা। দেখবেন ভালো করে, মুসল্লি কমে যাবে, বরং নামাজ ছেড়ে চলে যাবে আজকালকার মুসল্লি। যদি দেখা যায় একটু লম্বা করা শুরু করলো, দেখেন 1.5 ঘন্টা করে, একটা দিন কোনো জায়গায় দেখেন যে 8 রাকাত তারাবি আর 1.5 ঘন্টা লাগলো, তারপরের দিন মুসল্লি পাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে রমজানের কিয়াম, রাতের কিয়াম, তাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সেটি হচ্ছে তারাবিহ। আর অন্য মাসে তার নাম তাহাজ্জুদ। অন্য মাসে হলে তার নাম তাহাজ্জুদ, রমজান মাসে তার নাম হচ্ছে তারাবিহ বা কিয়ামে রমাদান। আর সারা বছর কিয়ামুল লাইল, রাতের কিয়াম, রাতের নামাজ, এই জন্য রাতের কিয়াম বলা হয়েছে। এই 4টির নাম রয়েছে কিসের? তারাবিহ বা রাতের নামাজের। শুধু তারাবি না বলে রাতের নামাজের, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান আর তারাবি আর তাহাজ্জুদ, একই নামাজের 4টি নাম।
দ্বিতীয় ইবাদত এটি। তৃতীয় ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফজিলতের কথা বলেছেন, আর রমজান মাসের সাথে সেই ইবাদত খাস, সেটি হচ্ছে লাইলাতুল কদর। শাবে কদরের, লাইলাতুল কদরের কি করা? রাত্রে ইবাদত বন্দেগী করা, ইহইয়াউল লাইল, রাত্রি যাপন করা, সারা রাত জেগে ইবাদত বন্দেগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে করেছেন। শেষ 10 দিনে, আর বিশেষ করে শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে 21, 25, 23, 25, 27, 29 এই 5টি রাতে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগার জন্য আদেশ করেছেন, উৎসাহিত করেছেন, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নারী পুরুষ সবাইকে জাগাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা দাখালাল আশর, শেষ দশক আসলে আহিয়াল লাইল, সারা রাত্রি যাপন করতেন, জেগে ইবাদতবন্দি করতেন। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগাতেন, ঘুমোতে দিতেন না পরিবারকে। তাহলে আপনারও করণীয় যে আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে ঘুমোতে দিবেন না, না আজকে রাত্রে জাগতে হবে। ওয়াসাদ্দাল মেজার, আর প্রস্তুতি আগে থেকে নিয়ে নিতেন যে জাগতেই হবে, প্রস্তুতি নেওয়া, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে দেখেন মার্কেটে দেখেন কত ভিড় শুরু হয়েছে, রমজান এখন আসেনি, যাই না এত ভিড় কেন? গাড়ির ভিড় দেখে বুঝতেই পারছেন যারা একটু বুঝেন মার্কেটের কথা। আর রমজান আসবে তখন দেখবেন যে গোটা দুনিয়া মনে হচ্ছে মানুষ এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মার্কেটের ওপর। কারণ ভালো ভালো খেতে হবে, ভালো ভালো খেতে হবে, ভালো ভালো পড়তে হবে, এই জন্য সারা রাত মার্কেট, সারা রাত মার্কেট, এক শ্রেণীর লোকের। কিন্তু আল্লাহর নেক বান্দা যারা আখিরাত মুখী, যারা বেঁচে আছেন ইবাদত বন্দেগী করার জন্য, আর বেঁচে খাওয়া দাওয়া করার, বেঁচে থাকার জন্য। 2 শ্রেণীর মানুষের কথা বলেছিলাম এর আগে, যে একদল খাওয়া দাওয়া করেন কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাদের এ বাজারে কি হচ্ছে না হচ্ছে, কি আসলো না আসলো, কিসের ডিসকাউন্ট হলো না হলো, ওসবের খোঁজ খবরই নেই তাদের, বুঝতে পারছেন কিনা? আর আরেক দল বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের কোন সুপার মার্কেটে কোন জিনিসের ডিসকাউন্ট হয়েছে আর স্পেশাল অফার এসছে, দেখেন সেখানে ঘোরাঘুরি শুরু করছে, কেনাকাটা থাক আর না থাক ঘোরাঘুরি। এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। প্রস্তুতির কথা বলছিলাম, যে এই যে প্রস্তুতি, রমজানে কিছু ভালো খাবেন, ইফতার করবেন, এই সেই জন্য কত প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব প্রস্তুতি নিতেন না? ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতেন। সাদ্দাল মেজার, লুঙ্গি ভালো করে শক্ত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। এই 3টি ইবাদত বন্দেগীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আর এবং তার ফজিলতের কথা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রেখে মানে আমার আল্লাহ, আমার রব ফরজ করেছেন, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব প্রতিপালক পালনকর্তা, তিনি আমার উপর ফরজ করেছেন। সুতরাং সবচাইতে বড় কাজ হচ্ছে আমার এই কাজটি, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই কাজটি। আপনার যদি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তির বড় ধরনের আপনার অবদান আছে, তার যদি আদেশ চলে আসে, আর সেই দিনে আপনার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, তার মধ্যে একটি কাজ ওই যে ব্যক্তির বড় ইহসান অবদান আছে তার একটা আদেশ পালন করা। তিনি আদেশ করেছেন অমুক কাজটি আমার আজকে করে দিতে হবে। আপনি নিজের কাজগুলিকে সবগুলিকে ফেলে দিয়ে, হোক আর না হোক পরে করা যাবে, কিন্তু আমার উপর তার বড় অবদান আছে, আমি কোথায় সৌদি আরবে বাঁচতে পারতাম, একটি পয়সা আমার পকেটে ছিল না, সেই ব্যক্তি আমাকে এত বড় ইহসান করেছে, আর তার একটি আদেশ এসেছে আমি পালন করবো না। এইরকম যে কোনো ইহসান হোক না কেন, কারো হয়তো হেদায়েতের ইহসান রয়েছে, যে আমি কত গুমরাহিতে ছিলাম আর সেই লোকটির মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, সুতরাং তার একটি আজকে আদেশ হয়েছে, এই আদেশ আমি পালন করবো না। এরকম অনেক মন মেজাজ রয়েছে। তাহলে যার আপনার উপর ইহসান অবদান রয়েছে, তার অথচ সে মানুষ, আর তার যদি আপনার বিরুদ্ধাচরণ করে দেন তো আপনার কি করবে? এখন আপনি সচ্ছল হয়ে গেছেন। যেমন আপনি কত দুর্বল ছিলেন, আমি কত দুর্বল ছিলাম এককালে, তারপরে এখন পয়সা হয়েছে, এখন যৌবন এসেছে, এখন শক্তিশালী হয়েছি, এখন গাড়ি বাড়ি নারী হয়ে গেছে, এখন আর কি পরোয়া না। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর অসংখ্য ইহসান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো, গণনা করতে পারবে না। তোমাকে যে মুসলমান করেছেন, এই ইহসানের কি বদলা দেবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে? মুসলমান করেছেন, কেন তুমি খ্রিস্টান ঘরে পয়দা হওনি, আর একজন খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছিস, আল্লাহ তোমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামত